হাই, সো তারাপীঠে ফাইনাল ব্লগ নিয়ে চলে এসেছি। পুজো দিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করছিলাম, দেন আমরা আবার বেরিয়ে পড়ি। ওই সেম টোটো কাকুকে ফোন করে ডেকে নিই। আগের দিন যে মন্দির দর্শন করেছিল, অনেকগুলো মন্দির দেখা হয়েছিল আর কিছু বাকিও ছিল, সেগুলো নিয়ে বেরিয়ে পড়ি। যাই হোক, ধুধু গ্রাম, গ্রিনস আর অলৌকিক কাহিনীতে ভরপুর পুরো তারাপীঠ। আমাদেরকে টোটো কাকু এক একটা জায়গায় নিয়ে যাচ্ছে আর সেখানে কাহিনী শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড আই ওয়াজ সো অবসেসড উইথ দ্য এনভায়রনমেন্ট। কেন কি এত সবুজ একসাথে আমাদের এদিকে দেখাই যায় না। তো তারাপীঠে গিয়ে এত সবুজ দেখছিলাম, আই ওয়াজ লাইক অবসেসড। আই ফিল লাইক স্টেইং দেয়ার ফর লাইক মান্থস। বামা খাপার জন্মস্থান থেকে পাণ্ডবদের অজ্ঞাতবাস, গৌরহরির মন্দির, আরও অনেক অনেক কিছু দেখেছি। আর অনেক গরু ভেড়া চারিদিকে ছিল, সবাই একসাথে কি সুন্দরভাবে আছে। এখানকার মানুষজন, পার্টিকুলারলি গ্রামের মানুষজন নাকি কখনোই মাছ মাংস খায় না। অ্যান্ড কতটা সত্যি জানি না, তোর কাকুটা সব কিছু আমাদের বলছিল। যাই হোক, আমরা বুঝতেই পারি না ভগবান কখন কিভাবে আমাদের ডাকবে। আর আমার খুব শান্তির প্রয়োজন ছিল ওই সময়, মনে হচ্ছিল সব কিছু ছেড়ে ফালিয়ে থালিয়ে যাই। কিন্তু আর ভগবান যদি ডাকে তাহলে তো আর কথাই নেই। তো ওই টাইমে মা ডেকেছে বলেই তারাপীঠে আসা সম্ভব হয়েছে। যাই হোক, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।